হাই, আমি প্রিয়াঙ্কা। ঘুম থেকে উঠে সকালের পরিবেশ শেয়ার করতে চলে এসেছি। দেখুন, বেশি বাজে না, 6:45 মতো বাজে। তো প্রথমে ভাবলাম উঠেই আগে আপনাদের সাথে শেয়ার করি সকালের পরিবেশটা। হালকা হালকা রোদের ছোঁয়া, আর তার সাথে আঙুর ফল। দেখতে পেয়েছেন আমাদের গাছের কত আঙুর হয়েছে এবার তবুও অনেকটা কম হয়েছে। আগের 2 বছর প্রচুর পরিমাণে আঙুর হয়েছিল। আঙুরের থোকাগুলো দেখতে কত সুন্দর লাগে। চলুন এবার আমি একটা করে কাজ সেরে নিই। শুনতে পাচ্ছেন আমার মেয়ের দুষ্টুমি? ও রয়েছে তো আমার কাছেই আছে এখন আপাতত। বাইরের কাজগুলো হয়ে গেছে, আর এই 2 দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার জন্য বাইরেটা ছ্যাদলা পড়ে গেছে। আর এদিকে ঘরে এসে ভাতটাও করে নিয়েছি, সাথে উচ্ছে কেটেছি, আর প্রেশার কুকারে ডাল সিদ্ধ দিয়েছি। ডাল দিয়ে উচ্ছে দিয়ে করব কচুর শাক, আর আলু সেদ্ধ আছে। চলুন করে নিই। এই যে ভাত, আলু সিদ্ধটা মেখে রেখেছি শুকনো লঙ্কা দিয়ে। আচ্ছা বলুন তো, এই শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা খেতে কার কার ভালো লাগে? সাথে আছে কচুর শাক, আর উচ্ছে দিয়ে ডাল করব বলেছিলাম, সেটাই। সকালের খাবার এইটুকুই। চলুন এবার বাদবাকি যেসব কাজগুলো আছে আমার, সেগুলোই করে নিই। দেখুন, গ্যাসের জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। রান্না ফান্না করার পরে এই যে থালা বাসনগুলো বেরিয়েছে, এগুলোই মাজতে চলে এসেছি। চলুন এগুলো মেজে নিই, তারপর আবার আসছি। ওগুলো মেজে টেজে বসেছিলাম, আর মা গেছিলো বাজারে ডাক্তারের কাছে। আসার সময় আমার মেয়ের জন্য নিয়ে এসেছিলো এটা আমুলের। আমি যেহেতু খাইনি, বলতে পারবো না কেমন, আর আমার ভালোও লাগে না, ওই জন্য আরও খাইনি। তারপরে এই যে আবার সেই টাইমটুকু চলে গেল, আর কোনো ভিডিওই করিনি। ভাবলাম বিকেলবেলার ভিডিওটা আবার করি, একটু শেয়ার করে নিই। এই যে বিকেলে আবার একটু হাওয়া মতো উঠেছিল জানেন, যার জন্য এই অবস্থা উঠোনটার। চলুন আবার একবার আপনাদের সাথে আঙুরগুলো শেয়ার করছি। আচ্ছা, আপনারা কি এরকম গাছে আঙুর ধরে আছে ঝুলছে কখনো দেখেছেন? যদি না দেখে থাকেন আমাকে একটা কমেন্ট করবেন, আমি খুব ভালোভাবে একদম কাছ থেকে আঙুরের থোকাগুলো দেখিয়ে দেব। চলুন এরপর আপনাদেরকে একটা জিনিস দেখাবো। দেখেছেন পরিবেশটা কত সুন্দর লাগছে। হাওয়া কেটে গিয়ে মেঘও হয়েছিল, সে মেঘ কেটে গিয়ে আবার সূর্যের আলো বেরিয়েছে। আর এই দিকে দেখুন গাবলায় হয়েছে পদ্ম ফুল। কালারটা কত সুন্দর বলুন। আর এইগুলোই হয়নি। এই যে এই গাছটায় দেখুন বীজ হয়েছে, এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে বলবেন। পদ্মর এই বীজগুলোকে কি বলে? আর এই জিনিসটাকে কেউ চেনেন, দেখেছেন আগে কোনো দিন? এটা ওল গাছের ফুল। আমারও প্রথম দেখা জীবনে, এই প্রথমবারই দেখলাম। ভেতরটা খুব বাজে দেখতে, আর খুব গন্ধ বেরোচ্ছিল, জানি না কেন। আচ্ছা, আপনারা এগুলো কি কোনো দিন দেখেছেন? ফোনে দেখলাম যে এগুলো মানে রাখতে নেই, ভেঙে ফেলতে হয়। আমরাও ভেঙেই ফেলবো। সবাই দেখতে আসছে, কারণ এইগুলো তো হয়ই না আমাদের এদিকে। তারপর ঘরে আসলাম, এসে দেখি আমার বড়টা বসে বসে এই যে এগুলোকে ভুট্টা সেদ্ধ করে রেখেছিলাম, উনি ওগুলোই বসে বসে মাখাচ্ছিলেন। তারপর আমাকেও দিল একটু খেতে। আমিও খেয়ে টেস্ট করে বললাম কেমন হয়েছে। খেতে কিন্তু ভালো হয়েছিল, খুব খারাপ হয়নি। আমি কেন, বাড়ির সবাই খেয়েছিল, শুধু একটু লবণটা বেশি। যাই হোক, ওগুলো হয়ে গেল। তারপর আমরা চলে এসেছিলাম একটু মেলা ঘুরতে। এই যে আমাদের বাতকুল্লায় মেলা হচ্ছিল, সেটা একটু ঘুরে দেখতে আসলাম।
যে কেমন কি দোকান বসেছে। ও আপনাদের আরও একটা জিনিস আমি শেয়ার করব, মেলায় আসার আরও একটা কারণ আছে, চলুন দেখতে পারবেন কি কারণে আমরা মেলায় এসেছি। আরও মেলায় কিন্তু অনেক দোকান বসেছিল। এই জায়গাটায় আমার কাছে আবার কুহু ছিল, ওই জন্য কৃত্তিকা ভিডিও করেছে, কাঁপিয়ে ফেলেছে ভিডিওটা। তবুও ভাবলাম রেখে কি করব, দিয়েই দিই, আপনাদের সাথে শেয়ার করেই নিই। অনেক রকমের দোকান ছিল, চুড়ি, মালা, কাপ, প্লেট, আরও যাবতীয় যা মানে মেলায় দোকান বসে সব কিছুই মোটামুটি ছিল। খুব একটা ভিড় ছিল না, হালকা হালকা বলতে একদমই হালকা, লোক সেরকম ছিলই না। দেখেছেন কি কারণে আমার আশা? দেখতে পেয়েছেন আমার কুহুকে? ওই দেখুন পুতুলের মধ্যে বসে আছে, আর পেছনে আছে আমার মা, কারণ দোকানটা তো আমার বাবার দোকান। আর কৃত্তিকাও ঢুকে গেছে, কুহু কৃত্তিকা দুজন মিলে দোকানদারি করা শুরু করে দিয়েছে। চলুন আমার দেখানো কমপ্লিট। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।